আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মারিফ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 2 নিয়ে। ইতিপূর্বের 4টি ভিডিওতে আমরা 25টি করে টোটাল 100টি এমসিকিউ আলোচনা করেছি, সেগুলোর প্রত্যেকটাই ছিল ইউনিট 1কে নিয়ে। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 2 নিয়ে। ইউনিট 1-এর তুলনায় অপেক্ষাকৃত ইউনিট 2টি আয়তনে ছোট, অর্থাৎ এখানে কম আমাদেরকে স্টাডি করতে হবে, আর প্রশ্ন এখান থেকে অল্প হয় ইউনিট 1-এর তুলনায়। তাই ইউনিট 1-এ যেখানে আমরা 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, এখানে সমপরিমাণ এমসিকিউ হবে না। এই ইউনিট থেকে বাছাইকৃত মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, যেগুলি আসন্ন পরীক্ষাতে অনেকটাই সহায়ক হবে বলে আশাবাদী। তো চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। দেখি ইউনিট 2 অর্থাৎ আন-নাসরুল আরবি হাত্তাল আসরিল আব্বাসি এর উপর আজ কী প্রশ্ন রয়েছে, সেই 30টি প্রশ্ন কী। এই সংক্রান্ত আমাদের প্রথম প্রশ্ন হলো, জাহাবা আকসারুন নুক্কাদ ইলা আন্না কুস বিন সাঈদ কানা ইয়াহুদিয়ান কানা নাসরানিয়ান কানা মুসলিমান কানা মাজুসিয়ান। যে অধিকাংশ সমালোচকের মতানুযায়ী কুস বিন সাঈদা, যিনি ছিলেন জাহিলি যুগের একজন অন্যতম খতিব অর্থাৎ বক্তা, তিনি অধিকাংশ সমালোচকদের মতে কি ছিলেন? একজন ইহুদি পণ্ডিত ছিলেন, নাকি একজন খ্রিস্টান ব্যক্তি ছিলেন, নাকি মুসলমান ছিলেন তিনি, নাকি মাজুসিয়ান অর্থাৎ তিনি অগ্নি পূজক ছিলেন? এর উত্তর হবে অপশান বি, নাসরানিয়ান। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি নেটে প্রায় জিজ্ঞেস করা হয় যে অধিকাংশ সমালোচকদের মতে কুস বিন সাঈদা হলেন বা ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি। এবারে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, ফাওয়াজা উসমান বিন আফফান আমর নাসখিল কুরআন ইলা আরবাআতিন মিনাস সাহাবা ওয়া লাইসা মিনহুম। এই প্রশ্নটিতে বলা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে নুসখা রূপ দেওয়ার কাজটি 4জন সাহাবা এর উপর অর্পণ করেছিলেন। সেই 4জনের মধ্যে অন্তর্ভুক্ত নন আবদুল্লাহ বিন উমর, নাকি আবদুল্লাহ বিন আজ-জুবাইর, নাকি আব্দুর রহমান বিন আল হারিস, নাকি সাঈদ বিন আল আস। অর্থাৎ সেই 4জন সাহাবার মধ্যে 3জনের নাম এখানে দেওয়া আছে, একজনের নাম নেই। আর এই 4জনের বাইরে একজনকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে একজন কে? আবদুল্লাহ বিন উমর, নাকি আবদুল্লাহ বিন আজ-জুবাইর, নাকি আব্দুর রহমান বিন আল হারিস, নাকি সাঈদ বিন আল আস? কী হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান এ, আবদুল্লাহ বিন উমর। সেই 4জনের মধ্যে ইনি অন্তর্ভুক্ত নন। সেই 4জন ছিলেন আবদুল্লাহ বিন আজ-জুবাইর, আব্দুর রহমান বিন আল হারিস, সাঈদ বিন আল আস, আর একজন ছিলেন জাইদ বিন সাবিত, আবদুল্লাহ বিন আজ-জুবাইর, আব্দুর রহমান বিন আল হারিস, সাঈদ বিন আল আস। এই 4জনের ওপর উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনের দায়িত্বটি অর্পণ করেছিলেন। এরপর আমাদের তৃতীয় প্রশ্ন হলো, রুবিন আল হাদিস আশ শরীফ আউয়ালান। বলা হচ্ছে যে হাদিস সংকলন শুরু হয় কোন শতাব্দীতে, হিজরির কোন শতাব্দীতে? ফিল কর্নিল আউয়াল লিল হিজরা, যে হিজরির প্রথম শতাব্দীতে, নাকি হিজরির দ্বিতীয় শতাব্দীতে, নাকি হিজরির তৃতীয় শতাব্দীতে, নাকি হিজরির চতুর্থ শতাব্দীতে? কী হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান বি, ফিল কর্নি সানি লিল হিজরা, অর্থাৎ হিজরতের দ্বিতীয় শতাব্দীতে। হিজরত হয়েছিল 622-এ, তার সঙ্গে 100 অ্যাড করে দিলে 722 খ্রিস্টাব্দের পর থেকে ধরতে হবে দ্বিতীয় শতাব্দী, হিজরতের দ্বিতীয় শতাব্দী। সামান্য একটু কম বেশি হবে, কারণ হিজরি আর খ্রিস্টাব্দের মধ্যে দিনের কিছুটা পার্থক্য আছে বাৎসরিক হিসেবে। তো যাই হোক, আমাদের এখানে মনে রাখতে হবে যে হাদিস সংকলিত হয় প্রথম হিজরির দ্বিতীয় শতাব্দীতে। আমাদের চতুর্থ প্রশ্ন হলো, ক্বাদ তুউফিয়াল কাতিব ওয়া কানা উমরুহু 40 সানাহ। এখানে বলা হচ্ছে যে এই কাতিব যখন মারা যান তখন তার বয়স ছিল প্রায় 40 বছর। তিনি কে? জাহিজ, নাকি হারিরি, নাকি আল হামাজানি,
নাকি আল কাজী আল ফাজিল? এদের মধ্যে কে মাত্র 40 বছর বয়সে, তাকরিবান 40 বছর বয়সে মারা যান? এর উত্তর হবে অপশান সি, বাদিউজ্জামান আল হামাদানি, যিনি 40 বছরের আশেপাশেই মারা যান। 969 বা 77 থেকে 1007, প্রায় তাকরিবান 40 বছর তিনি জীবিত ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে একটি উদ্ধৃতি দেওয়া রয়েছে। উদ্ধৃতিতে বলা হচ্ছে যে ইয়া মা'শার ইয়াদ আইনাল আবা ওয়াল আজদাদ আইনাল ফারাইনাতু শিদাদ আলাম ইয়াকুনু আকসারা মিনকুম মালা ওয়া আতওয়ালা মিনকুম আজালা মা বালুন নাস ইয়াযহাবুন ওয়া লা ইয়ারজিউন আরযু ফাআকামু আম তুরিকু ফানামু হাযিহিল ইবারা মিন খুতবাতি। যে এই টেক্সটটি, এই ইবারতটি কার খুতবার অন্তর্গত? এখানে কি বলা হচ্ছে যে হে ইয়াত সম্প্রদায়, আইনাল আবা ওয়াজদাদ, কোথায় বাপ দাদারা, আইনাল ফারাইনাতু শিদাত, কোথায় সেই দুর্ধর্ষ শক্তিশালী ফিরাউন বাদশারা, আলাম ইয়াকুনু আকসারা মিনকুম মালা, তারা কি ধন সম্পদের দিক দিয়ে তোমাদের চেয়ে বেশি সম্পদশালী ছিল না, ওয়াতওয়ালা মিনকুম আজালা, তারা জীবন লাভের দিক দিয়েও তোমাদের চেয়ে কি দীর্ঘজীবী ছিল না, মা বালুন নাস, মানুষের কি হয়েছে যে ইয়াজহাবুনা ওয়ালা ইয়ারজিউন, তারা চলে যাচ্ছে কিন্তু ফিরে আসছে না, আর অজুফা আকামু, তারা কি যেখানে গিয়েছে অর্থাৎ কবরে গিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, অতএব তারা সেখানে সেই জায়গাতে অবস্থান করতে শুরু করে দিয়েছে, আমতরিকুফা নামু, নাকি তাদেরকে সেখানে ঘুমন্ত অবস্থায় ছেড়ে আসা হয়েছে যে ঘুমাও তোমরা এখানে? এই খুতবাটি কোন খতিবের? কুস বিন সাঈদা, নাকি আলী বিন আবি তালিব, নাকি আকসাম বিন সাইফি, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এর উত্তর হবে অপশান বি, কুস বিন সাঈদা। কুস বিন সাঈদার যে একটি বিখ্যাত খুতবা রয়েছে, তার আরম্ভটি এরকম, আইয়ুহান নাস ইসমাউ ওয়াউ ইন্নাহু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিন আত, এরকম সেই খুতবারই অন্তর্গত এই অংশটি। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে স্টার্টিংটা তো ইয়াদ দিয়ে আছে, আর কুস বিন সাঈদ আল ইয়াদি তার নামও এক্ষেত্রেই নামে গোত্রের সঙ্গে যুক্ত করে নিসবাত করে বলা হয় তার নাম। আর আইনাল আবা ওয়াল আজদাদ আইনাল ফারাইনাতু শিদাদ, এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা অংশ দেওয়া হতে পারে, এটুকু দিয়েও জিজ্ঞেস করা হতে পারে যে এটিকার, অথবা এভাবেও থাকতে পারে যে মা বালুন নাস ইয়াযহাবুনা ওয়ালা ইয়ারজুন, এখান থেকে শুরু করে এরকম পরবর্তী অংশটুকুও থাকতে পারে। তো যেভাবেই থাকুক আমাদেরকে জাস্ট চিনে রাখতে হবে, অর্থগুলো সহ জেনে রাখা উচিত, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো, চিনতে পারবো যে এটি কুস বিন সাঈদের বক্তব্য। এবারে আমাদের ষষ্ঠ প্রশ্ন, আউয়ালু শাখসিন মান জুমিআ লাহু উইলায়াতুল কুফা ওয়াল বাসরা, এখানে বলা হচ্ছে যে তিনি প্রথম ব্যক্তি, তিনি প্রথম শাসক ছিলেন যার উপর কুফা এবং বাসরা উভয় শহরের শাসন প্রদান করা হয়েছিল, কর্তৃত্ব তার উপর অর্পণ করা হয়েছিল। তিনি কে? তারিক বিন জিয়াদ, নাকি জিয়াদ বিন আবি, নাকি আল হাজ্জাজ বিন ইউসুফ, নাকি আলী বিন আবি তালিব? এর উত্তর হবে অপশান বি, জিয়াদ বিন আবি। 45 হিজরিতে মুয়াবিয়া প্রথমে জিয়াদ বিন আবিকে বাসরার ওয়ালি নিযুক্ত করেছিলেন, আর কুফাতে অলরেডি একজন ওয়ালি ছিলেন, তার নাম ছিল মুগীরা বিন শুবা। তিনি যখন মারা গেলেন তখন সেই কুফার দায়িত্ব, কুফার প্রশাসনের জিম্মা, কর্তৃত্ব, শাসন ব্যবস্থাও জিয়াদের ওপরই চাপিয়ে দেওয়া হলো। তখন তিনি একই সঙ্গে বাসরা ও কুফা এই দুই শহরের ওয়ালি বা শাসকের দায়িত্ব পালন করছিলেন। এবারে আমাদের সপ্তম প্রশ্ন হলো, লাম ইয়াকুন আল হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি, হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি কি ছিলেন না? কাঈদান, তিনি একজন কাঈদ অর্থাৎ কমান্ডার, সেনাবাহিনীর কমান্ডার ছিলেন কি ছিলেন না, নাকি সিয়াসিয়ান পলিটিশিয়ান, খতিবান বক্তা, কাসান, তিনি এই চারটির মধ্যে কোনটি ছিলেন না, কোনটি তার গুণ নয়? এর উত্তর হবে হাজ্জাজ বিন ইউসুফ একজন কাসান ছিলেন না। কাস অর্থাৎ গল্পকার, যিনি গল্প কিস্সা রচনা করেন, এটা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন না। আর কাঈদান, তিনি একজন কমান্ডার ছিলেন। সিয়াসিয়ান, তিনি বিখ্যাত সিয়াসিউন উমাবিউন উমাইয়া যুগের বিখ্যাত পলিটিশিয়ান বলা যায়। খতিব তো ছিলেনই। আমাদের পরবর্তী প্রশ্ন,
ফাররা আব্দুল হামিদ আল কাতিব মা মারওয়ান বিন মোহাম্মদ ইলা, যে মারওয়ান বিন মোহাম্মদের সঙ্গে আব্দুল হামিদ আল কাতিব কোথায় পালিয়ে গিয়েছিলেন? ফাররা শামে নাকি মিশরে নাকি হাবশাতে নাকি ইয়ামানে? কি হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান বি, মিশর। এখানে যে মারওয়ান বিন মোহাম্মদ নাম দেওয়া রয়েছে, ইনি হলেন উমাইয়া যুগের সর্বশেষ খলিফা। তখন উমাইয়া সাম্রাজ্যের পতনের ধারা অব্যাহত ছিল। গোটা আরব সাম্রাজ্য জুড়ে বিদ্রোহ চলছিল, উমাইয়াদের ধরে ধরে হত্যা করা হয়েছিল। শেষ খলিফাকেও সে সময় তাড়া করা হয়েছিল, তিনি পালিয়ে গিয়েছিলেন মিশরে। আর তার সাথে আব্দুল হামিদ আল কাতিবও গিয়েছিলেন, পালিয়েছিলেন, কেননা মারওয়ান বিন মোহাম্মদের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন আব্দুল হামিদ আল কাতিব। ঘনিষ্ঠ ব্যক্তি বলতে তার সভাসদের বলা যায় যে একজন কাতিব ছিলেন, কাতিবুর রসাইল হিসেবে তার কাছে কাজ করতেন। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বাদান কতিলা মারওয়ান বিন মোহাম্মদ বিন মিসর ফারু আব্দুল হামিদ আল কাতিব ইলাল বাহরাইন ইনদা সদিকিহি। পূর্বের প্রশ্নটির সঙ্গে এই প্রশ্নের সংযোগ রয়েছে। এখানে বলা হচ্ছে যে মিশরে মারওয়ান বিন মোহাম্মদকে হত্যা করে দেওয়া হলো, তারপর আব্দুল হামিদ আল কাতিব তখন প্রাণে বেঁচে যান। প্রাণে বেঁচে তিনি বাহরাইনে পালিয়ে গিয়েছিলেন তার এক বন্ধুর নিকটে। তিনি কোন বন্ধুর কাছে গিয়েছিলেন? তার বন্ধুর নাম কি? ইবনুল আমিদ নাকি আল কাজী আল ফাজিল ছিলেন তার বন্ধু, নাকি আসওয়াহিব বিন আব্বাদ নাকি আবদুল্লাহ ইবনুল মুকাফফাহ? ইবনুল মুকাফফা কে ছিলেন তার বন্ধু? এর উত্তর হবে অপশান ডি, ইবনুল মুকাফফাহ। সে সময় আব্দুল হামিদ আল কাতিব ইবনুল মুকাফফার কাছে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পালিয়ে যাওয়ার পরেও তার শেষ রক্ষা হয়নি। সেখানেও সেই আন্দোলনকারীরা পৌঁছায়, আব্বাসীয় আন্দোলনকারীরা, সেখানে গিয়ে তাকে ধরে হত্যা করা হয়। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, কতিলা ফি সাওরাতিল খুরাসানিয়া আমা কাজা আল হিজরিয়া। এখানে বলা হচ্ছে যে 132 হিজরিতে যে খোরাসানি বিদ্রোহ তথা উমাইয়া সাম্রাজ্যের পতন এবং আব্বাসী সাম্রাজ্যের উত্থান, সেই সংক্রান্তই এই সৌরাত বা বিদ্রোহ ছিল। এই সৌরাতে কে নিহত হয়েছিলেন? ইবনুল আমিদ নাকি আব্দুল হামিদ আল কাতিব নাকি আসওয়াহিব বিন আব্বাদ নাকি আল হাজ্জাজ বিন ইউসুফ? কী হবে এর উত্তর? পূর্বের প্রশ্ন দুটি থেকেই তো এর উত্তর চলে আসছে, কেননা সে সময় উমাইয়াদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছিল, অর্থাৎ উমাইয়া বংশের পতন সে সময় নিশ্চিত ছিল। এই বিদ্রোহের ফলে উমাইয়া বংশের ইতি ঘটে। সালটি ছিল 132 হিজরি তথা 750 খ্রিস্টাব্দ। আর তাতেই তো আব্দুল হামিদ আল কাতিব নিহত হন। আব্দুল হামিদ আল কাতিবের মৃত্যু সন 750। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে কুস বিন সাঈদার যেসব বক্তব্য খুতবা রয়েছে সেগুলো কোন ধরনের বক্তব্য? সিয়াসিয়া রাজনৈতিক নাকি তাফাউলিয়া? তাফাউল অর্থাৎ আশাবাদমূলক, নাকি তালিমিয়া যে শিক্ষামূলক, নাকি তাবশিরিয়া? তাবশিরিয়া অর্থাৎ ধর্ম প্রচার সংক্রান্ত। কি হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান ডি, তাবশিরিয়া। কানাত খিতাবাতু কুস বিন সাঈদা রিসালাতান তাবশিরিয়া। তাবশিরিয়া না, ইতিপূর্বে আমরা যে খুতবা, তার খুতবার একটি অংশ দেখলাম, সেখানে তো ধর্মের কথাই বলা হয়েছে, আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি আহ্বান, মূর্তি পূজা থেকে দূরে থাকা, এগুলো হচ্ছে রিসালাতুন তাবশিরিয়া, এই সংক্রান্ত বক্তব্য রিসালাতুন তাবশিরিয়া। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, তাআল্লামা বাদিউজ্জামান আল হামাদানি আলা ইয়াদি। যে বাদিউজ্জামান আল হামাদানির শিক্ষক কে ছিলেন? কার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন? তার একাধিক শিক্ষক থাকতে পারে, তার মধ্যে অন্যতম কে ছিলেন? আল জাহিজ, ইবনুল আমিদ, আব্দুল হামিদ আল কাতিব, আসওয়াহিব বিন আব্বাদ। এই চারজনের মধ্যে চারজনই পরিচিত, এরা প্রত্যেকেই আমাদের সিলেবাসে রয়েছেন। এদের মধ্যে কে বাদিউজ্জামান আল হামাদানির শিক্ষক ছিলেন? এর উত্তর হবে অপশান ডি, আসওয়াহিব বিন আব্বাদ। তিনি ছিলেন বাদিউজ্জামান আল হামাদানির শিক্ষক। মনে রাখতে হবে আমাদের, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্নের উত্তর পরোক্ষভাবেও বের করা যায়। সরাসরিভাবে আমাদের যদি জানা নাও থাকে যে বাদিউজ্জামান আসওয়াহিব বিন আব্বাদের কাছে পড়াশোনা করেছেন, তাহলেও পরোক্ষভাবে বের করা যায়। কিভাবে? যেমন বাদিউজ্জামান হামাদানির মৃত্যুসন আমরা দেখব। বাদিউজ্জামান জন্মসন, বাদিউজ্জামান হামাদানি জন্মগ্রহণ করেন 969, 970 ধরলাম আমরা। আল জাহিজ মারা যাচ্ছেন কততে? আল জাহিজের মৃত্যু হচ্ছে 868, 870 ধরলাম। ইবনুল আমিদ
ইবনুল হামিদ কততে মারা যায়? ইবনুল হামিদ 970-এ মারা যান। আর আব্দুল হামিদ আল কাতিব ইনি মারা যান 750-এ, আমরা ইতিপূর্বেই দেখলাম। তো এর বাদিউজ্জামান হামাদানির জন্ম হচ্ছে 970-এ, সেখানে জাহিজ তো 100 বছর আগেই মারা যাচ্ছেন, তো জাহিজ কী করে হবে? ইবনুল হামিদ 970-এ মারা যাচ্ছেন আর বাদিউজ্জামান আল হামাদানি 970-এ জন্মগ্রহণ করছে, তাহলেও ইবনুল হামিদ তার শিক্ষক হতে পারেন না। আর আব্দুল হামিদ আল কাতিব তো 200 বছর, প্রায় 200 বছর আগেই মারা গেছেন। তাহলে একমাত্র যেটা বাঁচছে আস-সাহিব বিন আব্বাদ, এটাই উত্তর হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এখানে, আর এটাই উত্তর। আর আস-সাহিব বিন আব্বাদ এর মৃত্যু হলো 995-এ, আর বাদিউজ্জামান আল হামাদানি 970, অর্থাৎ যখন আস-সাহিব বিন আব্বাদ মারা যান তখন বাদিউজ্জামান আল হামাদানির বয়স প্রায় 25 বা 27। এবারে আমাদের একটি প্রশ্ন রয়েছে মাকামাত থেকে। আল মাকামাতু সিনজারিয়া এটি কার মাকামাত? হারিরি নাকি হামজানির, নাকি নাসিফ আল ইয়াজিদি, নাকি হাফিজ ইব্রাহিমের? যেহেতু আমাদের আলোচনা ইউনিট 2 এর ওপর, আর ইউনিট 2 এ দুটো নাম নেই, অতএব উত্তর এ অথবা বি। কী হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান এ, আল হারিরি। মাকামাতু সিনজারিয়া আল হারিরি এর মাকামাত। ইতিপূর্বে মাকামাতের উপরে একটি ভিডিও করা হয়েছে, সেখানে আমরা জানতে পেরেছিলাম যে আল মাকামাতুস সানআনিয়া, আল মাকামাতুল মারাগিয়া, আল মাকামাতুল বারকাঈদিয়া, এরকম বেশ কয়েকটি মাকামাত হারিরির জেনেছিলাম, মাকামাতে হারিরির নাম। আর তারই সঙ্গে এখানে আরেকটি যুক্ত হচ্ছে মাকামাতুস সিনজারিয়া, এগুলো হচ্ছে হারিরির মাকামাত। নেক্সট কোশ্চেন, কোনটি ইবনুল মুকাফফা এর গ্রন্থ নয়? কালিলা দিমনা, নাকি আদ-দুররাতুল ইয়াতীমা, নাকি রিসালাতুস সাহাবা, নাকি আল আদাবুল জাহিলি? কালিলা ওয়া দিমনা ইবনুল মুকাফফা, এটা তো আমরা জানি, কেননা এটা সহজ প্রশ্ন, আর ইতিপূর্বে একটি ভিডিওতে এটা বলাও হয়েছে। এর উত্তর হবে অপশান ডি, আল আদাবুল জাহিলি নামে ইবনুল মুকাফফার কোনো বই ছিল না। কালিলা দিমনা তো বটেই, আদ-দুররাতুল ইয়াতীমা ইবনুল মুকাফফার গ্রন্থ, রিসালাতুস সাহাবা নামক গ্রন্থও তিনি একটি ছেড়ে গেছেন। মনে রাখতে হবে আমাদের, এই ইউনিটে ইবনুল মুকাফফা যদিও আমাদের সরাসরি দেওয়া নেই তার ব্যাপারে, কিন্তু যেহেতু কালিলা দিমনা রয়েছে এবং তার সাহিব যেহেতু ইবনুল মুকাফফা, তাই পরোক্ষভাবে ইবনুল মুকাফফা এর গ্রন্থের ব্যাপারে প্রশ্ন আসতেই পারে, আর তার জন্য এখানে এই প্রশ্নটি দেওয়া, যেখান থেকে আমরা জানতে পারলাম যে কালিলা দিমনার পাশাপাশি আদ-দুররাতুল ইয়াতীমা, রিসালাতুস সাহাবা নামক পুস্তকও তিনি ছেড়ে গেছেন। এছাড়াও রয়েছে আল আদাবুল কাবির, আল আদাবুস সগীর নামক আরও দুটি তার গ্রন্থ। এবারে আমাদের কোশ্চেন নাম্বার 15, আল খতিব আল্লাজি লাক্কাবাহু উমর বিন আল খত্তাব বিল খতিব আল মিসকা, বলা হচ্ছে যে সেই খতিবের নাম কি যাকে উমর বিন আল খত্তাব কি উপাধিতে ভূষিত করেছেন? আল খতিব আল মিসকা উপাধিতে ভূষিত করেছেন। আল খতিব আল মিসকা, মিসকা কথার অর্থ হচ্ছে বাকপটু, অনর্গলভাষী, যে অনর্গলভাবে কথা বলতে পারে। এটি কার উপাধি? আল খতিব আল মিসকা কাকে বলা হয়? জিয়াদ বিন আবিকে, নাকি তারিক বিন জিয়াদকে, নাকি হাজ্জাজ বিন ইউসুফকে, নাকি কুস বিন সাঈদাকে? এর উত্তর হবে অপশান এ, জিয়াদ বিন আবি, তাকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল খতিব আল মিসকা উপাধিতে ভূষিত করেছেন। প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে জিয়াদ বিন আবিকে আল খতিব আল মিসকা উপাধি কে প্রদান করেছিলেন? সেক্ষেত্রে অপশানে হয়তো উমর রাদিয়াল্লাহু আনহুর নাম থাকবে, সেটা আমাদেরকে চুজ করতে হবে। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কদ ফাতাহা তারিক বিন জিয়াদ বিলাদ আল আন্দালুস ফি আইয়ামি খিলাফতি, তারিক বিন জিয়াদ যিনি ছিলেন ফাতিহুল আন্দালুস, স্পেন বিজয়িতা, তিনি কার খিলাফতকালে স্পেন বিজয় করেছিলেন? খলিফা ওয়ালিদ আল ওয়ালিদ এর শাসনকালে, নাকি হারুনুর রশিদের, নাকি আল মামুন, নাকি আব্দুল মালিক বিন মারওয়ান? এর উত্তর হবে অপশান এ, আল ওয়ালিদ। আল ওয়ালিদ বিন আব্দুল মালিক ছিলেন সে সময় খলিফা। আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের খেলাফতকালের ব্যাপ্তি 705 থেকে 15, এরই মাঝে স্পেন বিজিত হয়েছিল
স্পেন বিজিত হয়েছিল 92 হিজরিতে, হিজরির 92-তে, অর্থাৎ খ্রিস্টাব্দ ধরলে 712 এর আশেপাশে হবে, অর্থাৎ 705 থেকে 15-এর মাঝেই। তখন খলিফা ছিলেন, মনে রাখতে হবে, আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ইবনুল মুকাফফা একজন ইহুদি ছিলেন নাকি খ্রিস্টান ছিলেন নাকি মাজুসিয়ান অগ্নিপূজক ছিলেন নাকি জিন্দিকান নাস্তিক ছিলেন? আমরা চলে যাব এর উত্তরে। এর উত্তর হবে অপশান সি, মাজুসিয়ান। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে একজন অগ্নিপূজক ছিলেন। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, ইয়ামতালিকু জিয়াদ বিন আবি মালাকাতিন আদাবিয়াতান আদিদাতান ওয়ালাকিন্নাহু লাম ইয়াকুন। এখানে বলা হচ্ছে যে জিয়াদ বিন আবি একাধারে একাধিক সাহিত্য গুণের অধিকারী ছিলেন, সাহিত্যের ময়দানে তিনি একাধিক দক্ষতার অধিকারী ছিলেন, কিন্তু তার মধ্যে তিনি কি ছিলেন না? শাইর নাকি সিয়াসি নাকি খতিব নাকি ইদারিয়ান? এর উত্তর হবে অপশান এ, শাইরন। জিয়াদ বিন আবি কোনো কবি ছিলেন না, বরং তিনি ছিলেন সিয়াসিউন, একজন রাজনীতিক তো ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের মতোই, খতিব তো ছিলেনই, আর ইদারিয়ান অর্থাৎ তিনি একজন আধিকারিক বা প্রশাসনিক কর্মকর্তাও ছিলেন। ইতিপূর্বের একটি প্রশ্ন থেকেই তো আমরা জানতে পারলাম যে বাসরা ও কুফা এই দুই বিখ্যাত শহরের প্রশাসনিক দায়িত্বভার তার ওপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল, তাহলে তো তিনি অবশ্যম্ভাবীভাবে ইদারি একজন। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে তারিক বিন জিয়াদ খতিবুন শহির কানা আন্দালুসিয়াল আসলি নাকি শরকসিয়াল আসলি নাকি রোমিয়াল আসলি নাকি বারবারিয়াল আসলি? তারিক বিন জিয়াদ বংশগতভাবে কোন জাতির সঙ্গে যুক্ত? এর উত্তর হবে অপশান ডি, বারবার। তিনি ছিলেন বারবারি জাতির অন্তর্ভুক্ত, উত্তর আফ্রিকার একটি বিশেষ জাতি বারবার জাতির অন্তর্ভুক্ত ছিলেন তারিক বিন জিয়াদ। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আল হারিরি কাতিবুন রশিক মিন আহলি, যে হারিরি কোন শহর বা অঞ্চলের অধিবাসী ছিলেন? হিজাজের নাকি শামের নাকি আল বাসরা নাকি আল কুফা? কোথায় হারিরি জন্মগ্রহণ করেন বা কোথাকার তিনি অধিবাসী ছিলেন? এর উত্তর হবে অপশান কি সি, হ্যাঁ সি, অপশান সি, আল বাসরা। আল হারিরি আল বাসরি, অর্থাৎ তিনি বসরার অধিবাসী ছিলেন। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে তারিক বিন জিয়াদ কোন খলিফার সেনাবাহিনীর একজন কয়েদ ছিলেন? কয়েদ বহুবচন, কৌয়াদ অর্থাৎ কমান্ডার ছিলেন। কোন খলিফার সেনাবাহিনীর একজন কমান্ডার ছিলেন? মুসা বিন নুসাইরের নাকি আল ওয়ালিদ বিন আব্দুল মালিক নাকি আব্দুল মালিক বিন মারওয়ানের নাকি হারুনুর রশিদ? কী হবে এর উত্তর? ইতিপূর্বেই আমরা এই প্রশ্নের উত্তর সংক্রান্ত, এর যে উত্তর হবে তার আভাস ইতিপূর্বে একটি প্রশ্নে পেয়েছি। এর উত্তর হবে অপশান বি, আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। সে সময় কে খলিফা ছিলেন মুসলিম বিশ্বের? সে সময় খলিফা ছিলেন আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। তারিক বিন জিয়াদ সে সময় স্পেন বিজয় করেন। এখানে খলিফার কথা বলা হয়েছে, এখানে ওয়ালি বলা হয়নি। যদি বলা হতো যে কোন ওয়ালির আন্ডারে তিনি ছিলেন, তাহলে সেক্ষেত্রে মুসা বিন নুসাইর উত্তর হবে, কারণ মুসা বিন নুসাইর সে সময় মিশর তথা উত্তর আফ্রিকার ওয়ালি ছিলেন, আর পুরো ইসলামী সাম্রাজ্যের খলিফা ছিলেন আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। স্পেন বিজয়ে তারিক বিন জিয়াদের প্রত্যক্ষ ভূমিকা, প্রাথমিক ভূমিকা থাকলেও মুসা বিন নুসাইরের ভূমিকাও এখানে অনস্বীকার্য, কেননা মুসা বিন নুসাইর এরই আন্ডারে, এরই সেনাবাহিনী, উত্তর আফ্রিকার সেনাবাহিনীর আন্ডারে একজন তারিক বিন জিয়াদ ছিলেন কমান্ডার। বলা যেতে পারে যে মুসা বিন নুসাইরি তাকে স্পেন বিজয়ের জন্য প্রেরণ করেছিলেন, আর মুসা বিন নুসাইরকে ওয়ালি হিসাবে সে সময় নিযুক্ত করে রেখেছিলেন আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে কোনটি জাহিজের গ্রন্থ নয়? আল মাজমুউল মুবারাক নাকি ফাজিলাতুল মুতাজিলা নাকি আখলাকুল মুলুক নাকি রিসালাতুন ফিল ইশকি ওয়ান নিসা? কোনটি জাহিজের নয়? এর উত্তর হবে অপশান এ, কিতাবুল মাজমুউল মুবারাক এটি জাহিজের নয়, এটি হলো ইবনুল আমিদ। ইবনুল আমিদ বলে যে কাতিবুর রসাইল রয়েছেন একজন, তার এটি। আর বাকি তিনটি ফাজিলাতুল মুতাজিলা জাহিজের অবশ্যই, কেননা জাহিজ তো ছিলেন মুতাজিলিয়াল মাজহাব, তিনি মুতাজিলা মাজহাবের অন্তর্গত ছিলেন। আর কিতাবু আখলাকিল মুলুক এটাও জাহিজের। রিসালাতুন ফিল ইশকি ওয়ান নিসা এটাও জাহিজের। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো স্বতন্ত্রভাবে পরীক্ষাতে জিজ্ঞাসিত হতে পারে যে এই গ্রন্থটি কার, আমাদেরকে মনে রাখতে হবে এগুলো আল জাহিজের।
এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, খতিবুন ওয়াসিয়াসিউন ইতলাকু আলাইহি জাল্লাদ বানি উমাইয়া, যে তিনি একজন খতিব প্লাস সিয়াসি, যাকে বানি উমাইয়া বংশের জল্লাদ জল্লাদ বলা হয়। তিনি কে? হজ্জাজ নাকি তারিক নাকি জিয়াদ নাকি আলী বিন আবি তলিব? কে ছিলেন বানি উমাইয়া বংশের জল্লাদ? এর উত্তর হবে অপশান এ, আল হজ্জাজ বিন ইউসুফ। তাকে জল্লাদ বানি উমাইয়া বলা হয়। তিনি তার জীবনে কতজন লোককে হত্যা করেছেন একমাত্র আল্লাহই জানেন। জল্লাদ বানি উমাইয়া হিসাবে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে হজ্জাজকে এখানে নেগেটিভভাবে নেওয়ার কোনোই যুক্তি নেই, কেননা হজ্জাজ বিন ইউসুফের মাধ্যমেই বলা যায় যে আমাদের হিন্দুস্তানে ইসলাম এসছে, কেননা মোহাম্মদ বিন কাসিমকে তিনি এখানে সিন্ধ বিজয়ের জন্য প্রেরণ করেছিলেন। হজ্জাজ বিন ইউসুফের জনহিতকর যেসব কার্য সেগুলোও কম নয়। একদিকে তিনি যেমন দয়াবান মানুষ ছিলেন, ইসলামের ভূমিকায় নিজের জীবনকে যেমন বিলীন করেছিলেন, তবে প্রচণ্ড রাগীও ছিলেন, অনেক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যার জন্য তাকে জল্লাদু বানি উমাইয়া বলা হয়। তবে পাশাপাশি ইসলামিক সাম্রাজ্যের প্রসারণে তার ভূমিকা অবশ্যই উল্লেখযোগ্য। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে দুররাতুল গাওয়াস ফি আওহামিল খাওয়াস নামক হারিরির যে গ্রন্থটি রয়েছে সেটি একটি কবিতার গ্রন্থ নাকি মাকামাতের গ্রন্থ নাকি কিস্সার একটি কিতাব নাকি সমালোচনামূলক গ্রন্থ এটি? এর উত্তর হবে অপশান ডি, কিতাবুন ফিন নাগদ। দুররাতুল গাওয়াস ফি আওহামিল খাওয়াস হারিরির গুরুত্বপূর্ণ একটি বই, সেটি তিনি ফিন নাগদ সমালোচনামূলক গ্রন্থ হিসাবে তিনি সেটি রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে খতিবুন আরবিউন শাহির ক্বালা ফীহি কিসরা লাউলাম ইয়াকুন লিল আরব গায়রাকা লাকাফা, যে তিনি একজন বিখ্যাত আরবীয় খতিব বক্তা, যার ব্যাপারে তৎকালীন পারসিক বাদশাহ কিসরা বলেছিলেন, কি বলেছিলেন, যে লাউলাম ইয়াকুন লিল আরব, আরবদের জন্য যদি আর অন্য কোনো খতিব না থাকতো, তুমি ব্যতীত অন্য যদি কোনো খতিব আর নাও থাকতো, তাহলে লাকাফা যথেষ্ট হয়ে যেত, তুমি একাই কাফি ছিলে। কিসরা এই কথাটি, এই মন্তব্যটি কার ব্যাপারে করেছেন? কস বিন সাঈদের ব্যাপারে করেছিলেন নাকি আল আকসাম বিন সাইফি নাকি জিয়াদ বিন আবি নাকি আল হজ্জাজ বিন ইউসুফ? কি হবে এর উত্তর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এর উত্তর হবে আল আকসাম বিন সাইফি। আল আকসাম বিন সাইফিও আমাদের সিলেবাসে রয়েছে, যিনি ছিলেন জাহিলি যুগের একজন খতিব, যেভাবে কোস বিন সাঈদা জাহিলি যুগের একজন খতিব। আকসাম বিন সাইফি এর উপরে যদি কোনো প্রশ্ন সামনের নেটে বা তারপরে নেটে যদি আসে, তাহলে খুবই সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি আসার। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, ফিল ইসলাম কুল্লু খুতবাতিন খলাত মিনাত তাহমিদ আতলাকু আলাইহা, যে ইসলামী পরিভাষায় যেসব বক্তব্য তাহমিদ অর্থাৎ প্রশংসা, আল্লাহর প্রশংসা বলে বক্তব্য সাধারণত শুরু করা হয়, সেই তাহমিদ থেকে, প্রশংসামূলক ভূমিকা থেকে যেসব বক্তব্য খালি থাকে, মুক্ত থাকে, তাহমিদ মুক্ত থাকে, সেসব বক্তব্যকে কি বলা হয়? বাত্রা নাকি শৌহা নাকি লাহনা নাকি জাজমা? এর উত্তর আমরা হয়তো সকলে কল্পনা করতে পারছি। হ্যাঁ ঠিক, এর উত্তর অপশান এ, বাত্রা। যেসব বক্তব্যে কোনো রকম তাহমিদ থাকে না, যে বাসমালা আলহামদ বলে শুরু হয় না, সরাসরি বক্তব্যে প্রবেশ করা হয়, অর্থাৎ আল্লাহর প্রশংসা করে সাধারণত বক্তব্য খুতবা শুরু করা হয়, সেই তাহমিদ আল্লাহর প্রশংসামূলক যে ভূমিকাটা থাকে, সেটা যে বক্তব্যে থাকে না, সেটাকে বলা হয় বাত্রা, অর্থাৎ পঙ্গু বা বিকলাঙ্গ বক্তব্য। বাত্র আবতার, সূরা কাউসারের শেষে আসে না যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে তোমার শত্রুই আসলে লেজ কাটা বা পঙ্গু। আবতার, সেই আবতার শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে বাত্রা, পঙ্গু বা বিকলাঙ্গ। অর্থাৎ এটাকে বিকলাঙ্গ কেন বলা হচ্ছে? কেননা এই বক্তব্যে কোনো রকম প্রকার তাহমিদ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা হয় না, এই জন্য এটাকে বলা হয় খুতবা বাত্রা। এক্ষেত্রে বিখ্যাত ছিলেন জিয়াদ বিন আবি। আর বাকি যেগুলো আছে শৌহা, লাহনা, জাজমা। শৌহা বলা হয় সেই বক্তব্যকে যেগুলো কোরআনের আয়াতের রেফারেন্স থেকে মুক্ত, অর্থাৎ যেসব বক্তব্যে কোরআনের আয়াত থেকে রেফারেন্স দেওয়া হয় না বা কোরআনের কোনো আয়াত থাকে না, সেসব বক্তব্যকে বলা হয় শৌহা। শৌহা শব্দের অর্থ কি? যে কবিহা, অর্থাৎ কুৎসিত।
আর লাহনা, লাহনা অর্থাৎ ত্রুটিযুক্ত, যেসব বক্তব্যে সাধারণত ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি লক্ষণীয়, সেগুলোকে বলা হয় লাহনা। আর জাজমা, যেটা জাজমা বলা হয় সেসব বক্তব্যকে যে বক্তব্যে হামদ সানার পরে শাহাদাতুত তাওহীদ থাকে না, যে তাওহীদের ঘোষণামূলক, আল্লাহর একত্ববাদ ঘোষণামূলক যে কালিমা পাঠ করা হয়, সেটা থেকে যে সব বক্তব্য মুক্ত থাকে তাকে বলা হয় জাজমা। জাজমা অর্থাৎ হাত কাটা বা আঙ্গুল কাটা ব্যক্তিকে বোঝায়, তারপরে কুষ্ঠরোগগ্রস্তও বোঝায়। অর্থাৎ এখানে শাহাদাতুত তাওহীদ মূলক যে বাক্য সেটা থাকে না। এখানে আমাদের সিলেবাসের সঙ্গে যুক্ত যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বাত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে বিখ্যাত ছিলেন জিয়াদ বিন আবি। আমাদের পরবর্তী প্রশ্ন, তোফিয়া সোয়াহিব কালিলা ওদিমনা, যে সোয়াহিব কালিলা ওদিমনা, কালিলা ওদিমনার লেখককে, সাহিবকে? ইবনুল মুকাফফা। ইবনুল মুকাফফা কত খ্রিস্টাব্দে না কখন মারা যান? যে আব্বাস উমাইয়া যুগের শেষ দিকে, নাকি আব্বাসি যুগের একেবারে প্রথম দিকে, নাকি আব্বাসি যুগের মাঝামাঝি সময়ে, নাকি উমাইয়া যুগের শুরুর দিকে? ইবনুল মুকাফফা, যিনি ছিলেন সোয়াহিব কালিলা ওদিমনা, তিনি মারা গিয়েছিলেন, এর উত্তর হবে অপশান বি, মাতলাইল আসরিল আব্বাসি, আব্বাসি যুগের প্রথম দিকেই। ইবনুল মুকাফফা 724-এ জন্মগ্রহণ করেন। 724 এটা উমাইয়া যুগে পড়ছে, আর মারা যান 759-এ, এটা পড়ছে আব্বাসি যুগ। আব্বাসি যুগ 750-এ শুরু হচ্ছে, আর 759 অর্থাৎ একেবারে প্রথম দিকেই তো হচ্ছে। 1258-তে আব্বাসি যুগ শেষ হচ্ছে, সেখানে 759 তো একেবারে প্রথমই ধরতে হবে। অতএব এর উত্তর হবে ফি মাতলাইল আসরিল আব্বাসি। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, কানা শাইরান লুগাবিয়ান ইশতাহারা আলাল খুসুস বিকুওয়াতিল হাফিজ। এখানে বলা হচ্ছে তিনি একজন বিখ্যাত শাইর ছিলেন, লুগাবি ছিলেন, ভাষাতাত্ত্বিক, আর তিনি বিশেষ করে তার খ্যাতি রয়েছে কোন ক্ষেত্রে? বিকুওয়াতিল হাফিজা, যে প্রখর স্মৃতিশক্তির অধিকারী তিনি ছিলেন, দারুণ মেধা ছিল তার। তিনি কি আল হারিরি, নাকি আল হামাদানি, নাকি আল জাহিজ, নাকি ইবনুল আমিদ? এর উত্তর হবে অপশান বি, বাদিউজ্জামান আল হামাদানি বিকুওয়াতিল হাফিজাতে বিখ্যাত ছিলেন। এক্ষেত্রে বলা হয় যে বাদিউজ্জামান আল হামাদানি কোনো পুস্তকের একটি পাতাতে এক নজর বুলাতেন, তারপর না দেখে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিতেন, একটি অক্ষরও এদিক সেদিক হতো না, যার জন্য বিকুওয়াতিল হাফিজাতে বাদিউজ্জামান আল হামাদানির নাম বিশেষভাবে বিখ্যাত। প্রচুর প্রখর স্মৃতিশক্তির অধিকারী তিনি ছিলেন, হাফিজা। আরেকটি বিষয় এখান থেকে জানার রয়েছে যে বাদিউজ্জামান আল হামাদানি কেবলমাত্র কাতিবুল মাকামাত এটাই তিনি কেবলমাত্র ছিলেন না, বরং তিনি একাধারে শায়রও ছিলেন, একজন লুগাবিও ছিলেন। এবারে আমাদের কোশ্চেন নাম্বার 29। এখানে একটি মন্তব্য দেওয়া রয়েছে, যে মন্তব্যটি করা হয়েছে জিয়াদ বিন আবিহ এর ব্যাপারে। মন্তব্যটি কি রয়েছে? লাউকানা আবুহু মিন কুরাইশ লাসাকাল আরাবা বিআসা, যে যদি তার পিতা অর্থাৎ জিয়াদ বিন আবির পিতা কুরাইশ বংশের হতো, তাহলে জিয়াদ বিন আবি গোটা আরবকে তার লাঠি দিয়ে চড়িয়ে বেড়াতো। এই মন্তব্যটি জিয়াদ বিন আবিহ এর ব্যাপারে কে বলেছেন? আবু মুসা আল আশআরি, নাকি ওমর বিন আল খাত্তাব, নাকি আমর বিন আল আস, নাকি আলী বিন আবি তালিব? এর উত্তর হবে অপশান সি, আমর বিন আল আস, যিনি জিয়াদ বিন আবি এর ব্যাপারে এই মন্তব্যটি করেছেন। কেননা জিয়াদ বিন আবি এর যে পিতৃপরিচয়, সে পিতৃপরিচয়টি প্রশ্নবিদ্ধ, তার পিতার পরিচয় পাওয়া যায় না, যার জন্যই তার নামের সঙ্গে আমরা দেখতে পাই যে জিয়াদ বিন আবি। আমরা জিয়াদ বিন আবি এর নামটি কীভাবে লিখি? যে জিয়াদ বিন আবি। এই আবি শব্দের অর্থ কি? আবু। আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, আর আবি হা যেটা আছে অর্থাৎ তার পিতা। সাধারণত এরকম নাম থাকে যে জিয়াদ বিন আমর টমর ইত্যাদি, তারিক বিন জিয়াদ, যেমন যে জিয়াদের পুত্র তারিক। তো এখানে জিয়াদের পরে যে বিন আছে পুত্র, এবং তারপরে যে তার বাপদাদার নাম থাকবে, তার বাপদাদার নাম নেই, এখানে দেওয়া আছে আবি। আবি শব্দের অর্থ হচ্ছে যে তার পিতার পুত্র জিয়াদ। আবি অর্থাৎ তার পিতার পুত্র জিয়াদ। এখানে তার বাপদাদার নামের পরিবর্তে তার পিতা শব্দ ব্যবহার করা হয়েছে। কেননা জিয়াদ বিন আবি এর পিতৃ পরিচয়টা জিজ্ঞাসিত, অর্থাৎ প্রশ্নবিদ্ধ। আর এই জন্যই আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছিলেন যে যদি
তার পিতৃ পরিচয় থাকতো এবং তার পিতা যদি কুরাইশ বংশের হতো তাহলে জিয়াদ বিন আবি গোটা আরবকে চড়িয়ে নিয়ে বেড়াতো। এবারে আমাদের আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, এখানে যেসব সাহিত্যিকদের নাম দেওয়া রয়েছে, লেখক সাহিত্যিকদের নাম তাদের ওফাত অনুযায়ী, ওফাত সন অনুযায়ী সাজাতে হবে পর্যায়ক্রমিকভাবে। প্রথমে রয়েছে আব্দুল হামিদ আল কাতিবের নাম। এর মৃত্যু সনের ব্যাপারে আমরা প্রথম দিকেই জানতে পেরেছি যে 750 খ্রিস্টাব্দে ইনি মারা যান, উমাইয়া যুগের যখন ইতি ঘটছে যে সনে। তারপর জাহিজেরও ইতিপূর্বে প্রসঙ্গক্রমে বলা হলো যে জাহিজ মারা যাচ্ছেন 868-তে, অর্থাৎ আমরা 870ই ধরলাম হিসাবের সুবিধার্থে। সোহাইব বিন আব্বাদের উল্লেখ করা হয়েছে যে সোহাইব বিন আব্বাদ 995-এ মারা যান। আর আল কাজি আল ফাজিল মারা যান 1200 খ্রিস্টাব্দে, 1199 বা 1200 খ্রিস্টাব্দে। তাহলে এদের মধ্যে সর্বপ্রথমে কে আসছে? সর্বপ্রথমে আব্দুল হামিদ আল কাতিব, অর্থাৎ 1, আর সর্বশেষে 4। অতএব অপশান সি হবে এর উত্তর। তো এখান থেকে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে এখানে ইউনিট 2-এ বিশেষ করে কুত্তাবুর রসাইল এই উপএককে যেসব লেখক রয়েছেন তাদের মধ্যে আব্দুল হামিদ আল কাতিব প্রথমে মারা যাচ্ছেন, প্রথম দিকের ছিলেন 750 খ্রিস্টাব্দ, আর সর্বশেষ কাজী আল ফাজিল 1200 খ্রিস্টাব্দে ইনি মারা যান। তো বেশ, এই ছিল আমাদের এই ভিডিওর আলোচনা, যেখানে আমরা ইউনিট 2 এর ওপর শুধু গুরুত্বপূর্ণ নয়, খুবই গুরুত্বপূর্ণ 30টি MCQ নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই 30টি MCQ ইউনিটের ওপর যে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলির উত্তরকরণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবশ্যই সহায়তা করবে। এক্ষেত্রে আমি আশাবাদী। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা তাদের প্রতি প্রকাশ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ইউনিটের ওপরও আমাদের এরকম আলোচনা, এরকম প্রশ্ন সমৃদ্ধ ভিডিও সামনে আসবে। অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।